ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं गतिस्तं परमेश्वर। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সবার প্রথমে ভগবান শিবের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ আমরা একটা বিশেষ প্রসঙ্গ এবং সেই সঙ্গে একটি নতুন প্রসঙ্গ নিয়ে আলোচনার মধ্যে যাব। সেই প্রসঙ্গটার নাম হলো মানবরূপী ভগবান শিবের শিবরাত্রি ব্রত উদযাপন। আমরা প্রথমে এই মানবরূপী ভগবান শিবের উপরে এক পথিক মহারাজের লেখা একটি কবিতা শুনে নেব। তারপরে আমরা জানব এই মানবরূপী যে ভগবান শিব, তাকে কেন শিব বলা হতো বা শিব বলে মনে করা হয়, তিনি যে স্বয়ং শিব ছিলেন সেগুলো কিছু ঘটনার মধ্যে দিয়ে জেনে নেব। এবং সেই মানবরূপী ভগবান শিব যে শিবরাত্রি ব্রত উদযাপন করেছিলেন সেই ঘটনাও আমরা পরপর জানব। সবার প্রথমে এক পথিক মহারাজের লেখা মানবরূপী ভগবান শিব, এই কবিতাটা শুনে নি। গুরুদেবের নির্দেশ মাথায় নিয়ে শিবজ্ঞানে জীবসেবা সারা বিশ্বে প্রচার করেছিলেন যিনি, মানবরূপী ভগবান শিবই তো ছিলেন তিনি। সকল জীবকে শিবজ্ঞানে জীবসেবা করার উপদেশ যার শিক্ষার মধ্যে প্রধান রূপে রয়, সেই মানবই তো স্বয়ং মানবরূপী শিব হয়। এই কলিযুগে সর্বস্তরের মানুষকে শিবজ্ঞানে সেবা কার্যের দ্বারা সহজে মুক্তির পথ দেখিয়েছিলেন যিনি, তিনি তো মানবরূপী শিব ছাড়া আর কিছু নন, স্বয়ং শিবই ছিলেন তিনি। সর্বজীবে সাক্ষাৎ শিবের উপস্থিতি অনুভব করে সারা জীবন কর্ম করে গেছেন যিনি, মানব দেহধারী স্বয়ং শিবই তো ছিলেন তিনি। শিবজ্ঞানে জীবসেবা করে সকল মানুষের বিবেক জাগ্রত করিয়ে আনন্দের পথে উত্তীর্ণ করিয়েছিলেন যে জন, তিনিই তো মানবরূপী শিবস্বরূপায় বিবেকানন্দ হন। হে শিবজ্ঞানে জীবসেবার প্রবর্তক স্বামী বিবেকানন্দ, তোমার কাছে আজি এই আশীর্বাদ প্রার্থনা করি, তোমার দেখানো শিবজ্ঞানে জীবসেবার পথ ধরে যেন সারা জীবন চলতে পারি। মানবরূপী স্বয়ং শিব স্বামী বিবেকানন্দ, তোমার কাছে শুধু এটুকুই চাই, সারা জীবন শিবজ্ঞানে জীবসেবা করে যেন চিরদিনের মতো শিবলোকে স্থান পাই। হে মানব দেহধারী শিবস্বরূপায় বিবেকানন্দ, প্রতিদিন তোমার চরণে প্রণাম করে যেন আমার শিবজ্ঞানে জীবসেবার কাজ সফলতা পায়, আর এই সেবা কাজ করতে করতেই যেন আমার এই জীবন যায়। এই ছিল মানব রূপী ভগবান শিব যিনি ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, তার উপরে লেখা এক পথিক মহারাজের কবিতা। এই কবিতার মধ্যে দিয়ে আমরা এই মানবরূপী শিবের বেশ কিছু
কথা জানতে পারলাম, কেন তাকে মানবরূপী শিব বলা হয় সেটাও যেমন জানলাম, এবং তার কাছে যে প্রার্থনা রাখা হলো কবিতার মধ্যে দিয়ে, যে এই কলিযুগের জন্য শিবজ্ঞানে জীবসেবা সব থেকে সহজ পথ, বা বলা হয় মুক্তির পথ। স্বয়ং শিব মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসে এই সেবা কাজের প্রচলন করে দিয়ে গেলেন। সকল জীবের মধ্যে শিবকে দেখা, অনুভব করা এবং শিব ভেবে তাদেরকে সেবা করা, এই শিক্ষাই যেন দিতে স্বামী বিবেকানন্দ এই পৃথিবীতে এসেছিলেন। সেই স্বামী বিবেকানন্দই যে মানবরূপী স্বয়ং শিব, সেটা আমরা পরপর কয়েকটি ঘটনার দ্বারা বুঝে নেব। প্রথম, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দর্শনের কথা বলি। ঠাকুরের একদিন দর্শন হয়েছিল। ঠাকুর দেখছেন ভাবস্থ হয়ে যে বারাণসী থেকে একটি জ্যোতিপুঞ্জ আলোর রেখা ধরে কলকাতার অভিমুখে এসেছে, বা কলকাতার অভিমুখে আসছে, এবং সেখানে এসে সেই পুঞ্জটা কলকাতায় এসেই মিলিয়ে গেছে। ঠাকুর পরে বলেছিলেন যে তখনই বুঝেছিলাম যে তিনি, অর্থাৎ স্বয়ং শিব, এসেছেন তার কাজ করার জন্য, অর্থাৎ ঠাকুরের কাজে সাহায্য করার জন্য। এরপরেই ধীরে ধীরে আমরা জানি বা দেখেছি যে স্বামীজি, মানে স্বামী বিবেকানন্দ, ঠাকুরের কাছে এসেছিলেন। তাই স্বামীজির সম্বন্ধে ঠাকুর উক্তি করেছিলেন, অর্থাৎ বলেছিলেন, ও এক বিরাট আধার, অখণ্ডের ঘরের অন্যতম ঋষি, ধ্যান সিদ্ধ মহাযোগী, সাক্ষাৎ শিব। দেখুন, যুগাবতার তিনি নিজে মুখে বলে গেলেন। এরপর আমরা স্বামীজির জন্মের আগের একটা ঘটনা জেনে নিই। স্বামীজির মা পুত্র কামনায় দীর্ঘদিন ধরে শিবের পূজা করেছিলেন। শুধু পূজা নয়, সেই সঙ্গে শিবের কাছে খুব প্রার্থনা করেছিলেন যে সেই শিবের মতো জানি একটি সন্তান তিনি লাভ করতে পারেন, এক পুত্র সন্তান জানি তার হয়। খুব নিষ্ঠা ভরে শিবের পূজা করতেন, উপাস করতেন, শিবের কথা পড়তেন, শুনতেন, এবং প্রায় প্রতিদিনই শিবের কাছে শিবের মতো পুত্র পাওয়ার জন্য প্রার্থনা করতেন। এরপর একদিন কি হলো, একদিন রাতে স্বামীজির মা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি দেখলেন স্বয়ং শিব এসেছেন, জটাজুটোধারী জ্যোতির্ময় পুরুষ। তিনি এসে যেন ধীরে ধীরে একটা শিশু হয়ে ভুবনেশ্বরী দেবীর কাছে আসলেন এবং তার কাছে এসে মিলিয়ে গেলেন। তারপরেই স্বামীজির, অর্থাৎ নরেন্দ্রনাথের, যার ছোটবেলায় নাম ছিল বীরেশ্বর, তার জন্ম হলো। বীরেশ্বর শিবের কৃপাতেই স্বামীজির, বা বীরেশ্বর শিব স্বয়ংই এসেছিলেন, এই ধারণা নিয়েই স্বামীজির নাম রাখা হয়েছিল বীরেশ্বর। তাকে সংক্ষেপে বিলে বলে ডাকা হতো। তো এই ঘটনা আমরা পাই। এরপরে আমরা আসব স্বামীজির গুরু ভাই, অর্থাৎ ঠাকুরের ত্যাগী সন্তানদের কথায়। স্বামী শিবানন্দজি মহারাজ, যিনি মহাপুরুষ মহারাজ বলে পরিচিত, তিনি বলছেন, কাশীপুরে যখন ঠাকুর ছিলেন
তখন ঠাকুরের ত্যাগী সন্তানরা ঠাকুরের সেবা করতেন। রাত্রেবেলায় তারা একটা ঘরের মধ্যে সবাই মিলে ঘুমাতেন। একদিন শিবানন্দজি মহারাজ দেখছেন শুয়ে আছেন তিনি, স্বামীজি শুয়ে আছেন, শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি শুয়ে আছেন, আরও কয়েকজন গুরু ভাইরা আছেন। হঠাৎ করে মাঝরাতে স্বামী শিবানন্দজি মহারাজের ঘুম ভেঙে গেছে। তিনি দেখছেন যে ঘরটা আলোর জ্যোতিতে ভরে আছে। তিনি ঘুম থেকে উঠে দেখছেন যে স্বামীজি যেখানে শুয়েছিলেন সেইখানে স্বামীজির শরীর নেই। সেইখানে ছোট ছোট শিবের মূর্তি আছে এবং একজন 8-10 বছরের ছেলে সে শিব শুয়ে আছে এবং তার চারিপাশে ছোট ছোট শিব বসে আছে এবং তাদের থেকে এই জ্যোতিপুঞ্জ বেরোচ্ছে, সারা ঘরটা আলো হয়ে আছে। এরপরের দিন সকালবেলা শিবানন্দজি মহারাজ দেখছেন যে স্বামীজি যেমন শুয়েছিলেন আবার ঠিক সেরকম স্বামীজি শুয়ে আছে। তারপরে শিবানন্দজি মহারাজ স্বামীজিকে এটা বলেছিলেন, স্বামীজি শুনে হো হো করে হেসেছিলেন, আর কিছু বলেননি। আর স্বামীজি তো জানতেন। এরপর শিবানন্দজি মহারাজ বলছেন তিনি যখন শিবের স্তোত্র পড়েছিলেন বা বুঝেছিলেন মানে অর্থসহ, তখন দেখেছিলেন বা জেনেছিলেন যে তিনি যা দেখেছিলেন সেটা সত্যি ছিল। যে তখন থেকেই তার মনে এটা দৃঢ় বিশ্বাস হয়েছিল ঠাকুর যে বলতেন ও স্বয়ং শিব, সাক্ষাৎ শিব। শিবানন্দজি মহারাজ বলছেন ওই দর্শনের পরে আমার সম্পূর্ণ বিশ্বাস হলো যে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ স্বয়ং শিব। এরপরে আমরা আসব রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির একটা কথায়, একটা ঘটনায়। সেই ঘটনাটা কি? স্বামীজি একদিন তার শিষ্য, যাকে বাঙাল বলে ডাকতেন, শরৎচন্দ্র চক্রবর্তী, তো শরৎচন্দ্র চক্রবর্তী তো প্রায় স্বামীজির সঙ্গে দেখা করতে আসতো বেলুড় মঠে। তো স্বামীজি যেই ঘরে থাকতেন তার পাশেই রাজা মহারাজ থাকতেন। তো স্বামীজি একদিন শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, বাঙাল আয় তো, আমার শরীরটা খুব ব্যথা করছে, একটু মেসেজ করে দিয়ে যা। তো শরৎচন্দ্র চক্রবর্তী গেছে, গিয়ে মেসেজ করছে। স্বামীজি বলছে, না তোর দ্বারা হবে না, তুই যা, গিয়ে রাজাকে পাঠা। অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে পাঠাতে বললেন। তো শরৎচন্দ্র এসে রাজা মহারাজকে বললেন যে স্বামীজি ডাকছেন আপনাকে। তো রাজা মহারাজ ঘরেই ছিলেন, শুয়েছিলেন। তিনি উঠে সঙ্গে সঙ্গেই স্বামীজির কাছে গেলেন। তারপরে শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন 2 ঘন্টা পরে রাজা মহারাজ স্বামীজির ঘর থেকে বেরিয়ে এসেছে। স্বামীজিকে মেসেজ টেসেজ করে রাজা মহারাজ একদম ফর্সা ছিলেন, একদম লাল হয়ে গেছেন, ঘাম সমানে ঝরছে। সেই অবস্থায় তিনি বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকেছেন। তো শরৎচন্দ্র চক্রবর্তী এটা দেখে অবাক হয়ে গেছে, ভাবছে যে কি ব্যাপার, ঠাকুরের সন্তান রাজা মহারাজ, যাকে ঠাকুর এত ভালোবাসতেন, স্বামীজি যাকে এত সম্মান শ্রদ্ধা করেন, যিনি সংঘের এত বড় দায়িত্বে আছেন, তার এই অবস্থা, সেইভাবে গিয়ে স্বামীজিকে মেসেজ করে আসলো। না, আমাকে ব্যাপারটা জানতেই হবে। সে রাজা মহারাজের ঘরে চলে গেছে, গিয়ে বলছে যে মহারাজ একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। তো রাজা বলছে, হ্যাঁ কর, কি কথা? বলছে আপনি সংঘের প্রেসিডেন্ট হয়ে এইরকম স্বামীজির ঘরে গিয়ে 2 ঘন্টা ধরে এরকম মেসেজ করে আসলেন? তখন রাজা মহারাজ ওই কথা শুনে হেসে বলছেন,
যে কি বলছিস তুই, তুই জানিস উনি কে? উনি হলেন স্বয়ং শিব। এই কথা বলে রাজা মহারাজ চুপ করে গেলেন। তো শরৎচন্দ্র চক্রবর্তী তখন সেখান থেকে রাজা মহারাজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন। এই ঘটনার দ্বারা আমরা পেলাম যে রাজা মহারাজও স্বামীজিকে স্বয়ং শিব বলেই জানতেন এবং মানতেন। এরপরে আমরা আর একটা ঘটনায় আসব। স্বামীজি তখন পরিব্রাজক অবস্থায় আছেন। পরিব্রাজক অবস্থায় স্বামীজি ঘুরছেন বিভিন্ন জায়গায়। কাশীতে গেছেন। কাশীতে গিয়ে স্বামীজি সন্ধ্যার সময় কাশীর কেদারের মন্দির আছে, শিবের মন্দির, কেদার মন্দির। সেই শিবের যে মন্দির, কেদার মন্দির, সেখানে স্বামীজি গেছেন সন্ধ্যার সময়। তখন আরতি হচ্ছে শিবের। সেখানকার পান্ডা যারা, তারা আরতি করছেন শিবের। তখনকার দিনে এত মানুষ তো যেত না। তো স্বামীজি গিয়ে চুপ করে দাঁড়িয়ে আরতি দেখছেন শিবের সামনে, একদম ভাবস্থ হয়ে তিনি আরতি দেখছেন। এইদিকে আরো কিছু মানুষ আছে সেখানে। হঠাৎ করে সবাই দেখছেন যে সেখানকার সেই পুরোহিতরা, মানে যেই পুরোহিত আরতি করছিল শিবের, সে শিবের দিকে আরতি না করে স্বামীজির দিকে আরতি করছে, মানে স্বামীজিকে আরতি করছে। তো এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল। পরে যখন সেই পূজারীকে, পুরোহিতকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে না, আমি সাক্ষাৎ শিবকে দেখতে পেয়েছিলাম, তাই ওনাকে দেখে আমি অজান্তেই তারকে আরতি করা শুরু করে দিয়েছি। অর্থাৎ তার ওই যে দর্শন হয়েছে, তিনি সাক্ষাৎ শিবকে দেখতে পাচ্ছেন। তো তখন তিনি সেই সাক্ষাৎ শিবেরই আরতি করলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে শিব রূপে দেখে আরতি করলেন। এরপর আর একটা ঘটনা, স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন। এসে স্বামীজি তার সঙ্গীদের নিয়ে আবার কাশীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে স্বামীজি তো গরমের সময় গিয়েছিলেন। তো কাশীতে তো ভীষণ গরম পড়ে, এটা আমাদের সবারই জানা। তো সেই গরমের মধ্যে স্বামীজি ধ্যানে বসেছিলেন। তো যখন ধ্যানে বসেছেন স্বামীজি, সেই সময় একজন, তার নাম হলো নরেশচন্দ্র ঘোষ, তিনি দেখছেন, তিনি স্মৃতিকথায় লিখেছেন, তিনিও ছিলেন তখন সেখানে। তিনি দেখছেন যে স্বামীজি যে ধ্যান করছে এক অপরূপ জ্যোতিতে ভরে আছে স্বামীজির চারিদিক, স্বামীজির শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে এবং সাক্ষাৎ শিব ধ্যানস্থ হয়ে বসলে যেমন মনে হয়, যেমন লাগে, ঠিক সেই রকম লাগছে দেখতে। এবং ওই নরেশচন্দ্র ঘোষের মনে হয়েছে যেন স্বয়ং শিব বসে আছে। তাই তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে সেদিন তার স্বামী বিবেকানন্দের মধ্যে সাক্ষাৎ শিবের দর্শন হয়েছিল। স্বামীজির ওই ধ্যানস্থ অবস্থায় দেখে সাক্ষাৎ শিবকে তিনি দর্শন করেছিলেন। এই যে পরপর যে ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করলাম, শুনলাম, তার মধ্যে থেকে এটা পরিষ্কার বা স্পষ্ট হয়ে গেল যে সেই মানবরূপী ভগবান শিব ছিলেন স্বয়ং নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ বা বীরেশ্বর, তিনি স্বয়ং শিব ছিলেন। এইবার এই যিনি মানবরূপী ভগবান শিব, তিনি শিবরাত্রি ব্রত উদযাপন করেছিলেন, সেই ঘটনার মধ্যে আসব। তখন তিনি নরেন্দ্রনাথ, সালটা ছিল 1887 সালের 21শে ফেব্রুয়ারি। এই 1887 সালের 21শে ফেব্রুয়ারি
সেই দিনটা সোমবার ছিল এবং শিবরাত্রি ছিল। তখন ঠাকুরের শরীর যাওয়ার কিছু পরে সেই সময় স্বামীজির সহ তার গুরু ভাইরা অর্থাৎ ঠাকুরের ত্যাগী পার্ষদরা, ত্যাগী সন্তানরা বরানগর মঠে ছিলেন। সেইখানে ওই 1887 সালের 21শে ফেব্রুয়ারির দিনে, শিবরাত্রির দিনে, নরেন্দ্রনাথের উদ্যোগে অর্থাৎ স্বামীজির উদ্যোগে ঠাকুরের ত্যাগী পার্ষদ এবং কিছু গৃহী ভক্তদের নিয়ে স্বামীজি শিবরাত্রি ব্রত উদযাপন করেছিলেন। এবার কিভাবে সেটা হয়েছিল সেটা পরপর আলোচনার মধ্যে আসছে। সেদিন সবাই, স্বামীজি সহ ঠাকুরের সকল ত্যাগী এবং গৃহী ভক্তরা যারা যারা সেখানে ছিল সবাই উপবাস করেছিলেন, অর্থাৎ উপাস করেছিলেন। এই সারাদিন তারা কিভাবে কাটিয়েছে? তারা প্রার্থনা, জপ, স্তব স্তুতি, ভজন কীর্তন অর্থাৎ শিবের গান, শিবের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা, এইসব করে তারা সারা দিন কাটিয়েছে। অর্থাৎ আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে সেই দিনটা তারা কাটিয়েছিল। এবার সন্ধ্যাবেলার থেকে যখন ঠাকুরের আরতি হলো, শশী মহারাজ তিনি ঠাকুরের সেবা করতেন। সকালবেলা ঠাকুরের পূজা, সন্ধ্যাবেলায় ঠাকুরের আরতি তিনি করেছিলেন। সন্ধ্যায় ঠাকুরের আরতি শেষ হওয়ার পরে বরানগর মঠের বেলতলায়, তখন একটা বেল গাছ ছিল, বেলতলায় শিবের পূজা মানে শিবরাত্রির পূজা করার আয়োজন করা হয়েছিল। 4 প্রহরেই পূজা হয়েছিল। প্রথম প্রহরের পূজা শুরু হয়েছিল রাত্রি 9টার সময়, দ্বিতীয় প্রহরের পূজা হয়েছিল রাত্রি 11:30। এরপরে তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, 4টে প্রহরেই পূজা হয়েছিল। যতক্ষণ চতুর্থ প্রহরের পূজা শেষ না হয়েছিল ততক্ষণ কিন্তু তারা সবাই উপোস ছিল এবং শিবরাত্রির জোগাড় যা যা দরকার সবাই মিলে করেছিল। আর এইরকম আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে শিবের গান, কখনো জপ, কখনো ধ্যান, কখনো শাস্ত্র আলোচনা, কখনো শিবের কথা, এইভাবে তারা দিন রাত অর্থাৎ সেই শিবরাত্রির দিনটা এবং রাত কাটিয়েছিল। অর্থাৎ কেউ ঘুমায়নি বা কেউ বৃথা সময় নষ্ট করেনি। এই 1887 সালের 21শে ফেব্রুয়ারি শিবরাত্রি যে ব্রত, এটাকে বলা হয় রামকৃষ্ণ মঠের প্রথম শিবরাত্রি ব্রত উদযাপন। কেন? ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরের ত্যাগী এবং ঘি ভক্তরা মিলে এই শিবরাত্রি ব্রতটা উদযাপন করেছিলেন। সেটা শিবরূপী স্বামী বিবেকানন্দের উদ্যোগেই হয়েছিল। এই দিন আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো স্বামীজির একটা গান এই সময় স্বামীজি লিখেছিলেন, যেই গানটা খুবই বিখ্যাত গান, তাথইয়া তাথইয়া নাচে ভোলা। স্বামীজি এই গানটা নিজে লিখলেন, নিজে সুর দিলেন, সেদিন তিনি গানটা গেয়েও ছিলেন এবং সেই গানেই সবাই নৃত্য করেছিলেন। স্বামীজি নিজেও নেচেছিলেন। ঠাকুরের সন্তানরা এবং গৃহ সন্তানরা যারা উপস্থিত ছিলেন সবাই এই যখন শিবরাত্রির পুজো শুরু হয়েছিল রাত্রি 9টার পর থেকে 4 প্রহরে পুজো হচ্ছে এবং সেই সঙ্গে শিবের গান হচ্ছে, সেই সঙ্গে নৃত্যও চলছে। মানে খুব আনন্দ করে তারা শিবরাত্রি ব্রত উদযাপন করেছিল। এর থেকে আমাদেরও শিক্ষণীয় এটা যে শিবরাত্রির দিন উপোস করে থাকা কিংবা যারা সম্ভব নয় কিছু শরবত বা ফল এগুলো খাওয়া, এগুলো মুখ্য নয়। মুখ্য হলো সারাদিন আধ্যাত্মিকভাবে কাটানো।
কখনো জপ করা, কখনো প্রার্থনা করা, নিত্য পূজা যেটা সকালে সেটা করা, কখনো শাস্ত্র আলোচনা করা অর্থাৎ শাস্ত্র পাঠ করা, আধ্যাত্মিক প্রসঙ্গ শোনা, শিবের সম্বন্ধে কিছু পড়া অর্থাৎ শিব পুরাণ বা শিবের সম্বন্ধে যেসব বই আছে শিবের কথা নিয়ে সেগুলো শোনা বা পাঠ করা, শিবের গান করা বা শিবের গান শোনা, এইসব করে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে হাসি খুশি আনন্দে শিবরাত্রি ব্রত উদযাপন, এই শিক্ষাই কিন্তু নরেন্দ্রনাথ এবং ঠাকুরের সন্তানরা দিয়েছিলেন যে রামকৃষ্ণ মঠ মিশনের ত্যাগী এবং গৃহী ভক্তদের এইভাবেই শিবরাত্রি ব্রত উদযাপন করতে হবে। এরপরে কি হলো, এই গানটা বারবার গাওয়া হয়েছিল সেদিন এবং খুব আনন্দ করেছিলেন সবাই মিলে। এরপরে যখন চতুর্থ প্রহরের অর্থাৎ লাস্ট প্রহরের পূজাটা শেষ হলো, তারপরে নরেন্দ্রনাথ সহ সবাই মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। পূজা শেষ করে সবাই গঙ্গা স্নান করে এসে একে একে সবাই ঠাকুরের ঘরে অর্থাৎ ঠাকুরের যেখানে পূজা হতো বরানগর মঠে, সেই ঠাকুর ঘরে ঢুকে সবাই ঠাকুরকে প্রণাম করেছিল। ঠাকুরকে প্রণাম করার পরে তারা একটা ঘরে সবাই মিলে এসে এক জায়গায় হয়ে শিব পূজার যে প্রসাদ মিষ্টি ফল এগুলো সবাই মিলে খেয়েছিল। সেইখানে খুব আনন্দ হয়েছিল। সেই কথা বলার আগে আরেকটা কথা বলি, সেদিন স্বামীজি গঙ্গা স্নান করে এসে একদম নতুন গেরুয়া বস্ত্র পরে এসেছিলেন শিব পূজার প্রসাদ খেতে। তো নতুন গেরুয়া বস্ত্র পরে আসার পর স্বামীজিকে দেখে কেউ আর চোখ ফিরাতে পারছে না, এত সুন্দর তাকে দেখতে লাগছে, তার মুখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে এবং তিনি এসে যখন সবার সামনে বসেছেন, ধীর স্থির হয়ে বসে আছেন স্নান করে নতুন গেরুয়া পোশাক পরে এসে, তো স্বামীজিকে দেখে মনে হচ্ছে মাস্টারমশাই স্মৃতিকথায় বলেছিলেন যে স্বয়ং দেখে মনে হচ্ছে যেন স্বয়ং শিব এসে বসে আছেন, প্রসন্ন বদন জ্যোতির্ময় মূর্তি স্বয়ং শিব বসে আছেন। মাস্টারমশাই বলছেন এই কথা, তিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন। এরপরে সেই শিব পূজার প্রসাদ যেটা এসেছিল ফল মিষ্টি, এই ফল মিষ্টি সব দিয়েছিলেন বলরাম বাবু। বলরাম বাবু খুব খেয়াল রাখতেন, যখন ঠাকুরের ত্যাগী সন্তানরা বরানগর মঠে ছিলেন তাদের যখন যেটা প্রয়োজন বলরাম বাবু কিন্তু সেগুলো পৌঁছে দিতেন, সেগুলোর ব্যবস্থা করে দিতেন। তো বলরাম বাবু সেই শিব পূজার জন্য ফল মিষ্টি যা যা দরকার সব দিয়ে এসেছিলেন। তো সবাই সেই ফল মিষ্টি খাচ্ছে, খেতে খেতে আনন্দ মজা করছে এবং বলছে ধন্য বলরাম, ধন্য বলরাম, অর্থাৎ ঠাকুর এই কথা বলেছিলেন, তো সেই কথা সবাই মিলে বলছে এবং মজা করছে ধন্য বলরাম বলে। এই নিয়ে মজা হচ্ছে। এরপরে স্বামীজি একটা মজা করলেন। স্বামীজি ফল খাওয়া হয়েছে, আবার মিষ্টি খাচ্ছেন। মিষ্টি খেতে খেতে মিষ্টিটা যখন মুখে দিয়েছেন, মুখে দিয়ে অর্ধেক মিষ্টি মুখে অর্ধেক মুখের বাইরে, তিনি চুপ করে বসে আছেন। তিনি মানে ধ্যানস্থ হয়েছেন এবং দেখাচ্ছেন সবাইকে মজা করার জন্য ধ্যানস্থ হয়েছেন। ধ্যানস্থ হয়ে স্বামীজি ওইভাবে থেকে মিষ্টিটা মুখে নিয়ে ধীরে 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 বলছেন যে আমি আছি, আমি ভালো আছি, এই কথা উচ্চারণ করছেন। আর এমনভাবে বলছেন যে ঠাকুর যেমন ভাবস্থ হওয়ার পরে সেই ভাব কেটে যাওয়ার পর যেমন কথা বলতেন, স্বামীজি ঠিক সেরকম করে বলছেন। তো সেটা শুনে সবাই খুব হাসছে, স্বামীজিও মজা করছেন।
সবাই মিলে মজা হচ্ছে, আনন্দ। মাস্টারমশাই বলছেন, তিনি তো সেখানে ছিলেন, তিনি বলছেন যেন এক আনন্দের হাট। শিবরাত্রি উদযাপন করে সবাই মিলে যেন একটা আনন্দের হাট বসিয়েছে। সেই আনন্দের হাটে মধ্যমণি ছিলেন স্বয়ং শিব, অর্থাৎ মানবরূপী স্বয়ং শিব স্বামী বিবেকানন্দ। এরপরে এই আনন্দের হাটে শেষে সবাই মিলে জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ জি কি জয়, এই কথা সবাই মিলে উচ্চারণ করেছিলেন, অর্থাৎ ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়েছিলেন। এই ছিল ঠাকুরের সন্তানদের অর্থাৎ স্বামীজির উদ্যোগে, স্বয়ং মানবরূপী শিবের উদ্যোগে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম শিবরাত্রি ব্রত উদযাপন। তাই বলা হলো যে মানবরূপী ভগবান শিবের শিবরাত্রি ব্রত উদযাপন, তিনি রামকৃষ্ণ মঠ মিশন এটা শুরু করিয়ে দিলেন। 1887 সালের 21শে ফেব্রুয়ারি সোমবার শিবরাত্রি হয়েছিল। সুতরাং স্বয়ং শিবই শিবরাত্রি, যাতে এই রামকৃষ্ণ মঠ মিশনের ত্যাগী এবং গৃহী ভক্তরা আনন্দের সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে পালন করতে পারে, সেই পথ দেখিয়ে দিয়ে গেলেন এবং সেটা প্রচলন করে দিয়ে গেলেন। স্বয়ং শিবই সেটা করে দিলেন। তাই সেই শিবস্বরূপায় স্বামী বিবেকানন্দের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে একটা প্রণাম মন্ত্র বলে আমরা আজকের এই আলোচনা শেষ করব। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমজ্ঞয়া যো ধর্ম স্থাপনরতঃ বীরেশং তং নমাম্যহম। জয় শিবস্বরূপায় স্বামীজির জয়, জয় শিবস্বরূপায় স্বামীজির জয়, জয় শিবস্বরূপায় স্বামীজির জয়।